বাট এই গাড়িটা ফিল্ডারের থেকে মাচ মোর প্রিমিয়াম সব দিক থেকে, সেটা আউটলুক বলেন, ইন্টেরিয়র বলেন, সব দিকে। সো যাদের আপনাদের বাজেট ভালো, লাইক 30 লাখ থেকে 35 লাখ টাকার মধ্যে, তারা কিন্তু এই টাইপের গাড়িগুলো অ্যাভেল করতে পারেন। আছে গাড়িটা শুধু একটা গাড়ি না, এটা এমন একটা ডিজাইন যেটা আপনার লাইফস্টাইলকে অনেক বেশি ইজি করে, আর সাথে থাকছে প্রিমিয়াম স্পোর্টি আউটলুক ডিজাইন। এই গাড়িটা হলো টয়োটার করলা টুরিং, যেখানে আপনি পাবেন অনেক স্পেস, বড় বুট এবং লং জার্নিতে কিন্তু অনেক কমফোর্টেবল এক্সপিরিয়েন্স করছেন। ফ্যামিলি ট্রিপ, এয়ারপোর্ট পিক আপ অথবা ডেইলি লাইফ ইউজের জন্য প্রতিটা ক্ষেত্রে এই গাড়িটা পারফেক্টলি ফিট করে। আজকে যে করলা টুরিংটা দেখাবো, এটার প্যাকেজ হলো WXB, যেটা এই করলা টুরিং এর মধ্যে টপ অফ দ্য ট্রিম। এটার আরও দুইটা ট্রিম পাওয়া যায়। একদম বেসিক প্যাকেজটা হলো GX, আর মিড রেঞ্জেরটা হলো S প্যাকেজ। করলা টুরিং এর WXB প্যাকেজের হেডলাইটটা খুবই আই ক্যাচিং, কারণ এখানে আপনারা পাচ্ছেন দুইটা DRL, একটা এই পোর্শনে আর একটা এই পোর্শনে, এবং সাথে থাকছে প্রজেকশন হোয়াইট কালারের LED লাইট। গাড়িটার ফ্রন্ট বাম্পারে টোটাল 4টা পার্কিং সেন্সর আছে, এবং এই সেন্সরগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। আপনি গাড়ি যখন চালাবেন দেখবেন সামনে যদি কেউ চলে আসে ড্রাইভারকে অ্যালার্ট করতেছে, এবং সামনে যখন কোনো অবস্টাকল আসে বলে ফ্রন্ট, পিছনে আসলে বলে রিয়ার, এবং সাউন্ড ক্রিয়েট করে, এবং যখন দেখে যে একদম লেগে যাচ্ছে গাড়ি কিন্তু ইমার্জেন্সি ব্রেক করে। এছাড়াও আমরা যদি ফ্রন্ট গ্রিলটা দেখি, খুবই সুন্দর ডিজাইনের ব্ল্যাক কালারের হানিকোম ডিজাইন, ও নিচের দিকে দেখেন দুইটা ফগ লাইট আছে, যেটা LED ফগ লাইট, এবং পুরো ফ্রন্ট গ্রিলটার চারপাশে ক্রোম ডিজাইন দেওয়া। একদম মাঝখানে করলার C লোগোটা দেখতে পাচ্ছেন, আর লোগোটার ভিতরের দিকে দেখেন ব্লুইশ একটু শেড দেওয়া, এটা ডিফাইন করে গাড়িটা হাইব্রিড। এই করলা টুরিং গাড়িগুলোর হাইব্রিড নন হাইব্রিড দুইটা ভার্সন পাওয়া যায়। আমাদের দেশে মোস্টলি হাইব্রিডগুলো ইম্পোর্ট করা হয়, এবং এটা হলো 1800 সিসি। এই জায়গাটাতে আমি একটা কাভার দেখতে পাচ্ছি, যেটা টো হুক কাভার বলি। কখনো যদি আপনার গাড়ি বসে যায় বা অ্যাক্সিডেন্ট করে, গাড়ি তো টেনে নিয়ে যেতে হতে পারে, তখন এই কাভারটা খুলে টো হুকটা লাগিয়ে আপনি রশি বেঁধে গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারবেন। এবং গাড়িটার ফ্রন্ট বাম্পারে একদম লোয়ার পোর্শনটা কিন্তু দেখেন অনেক কার্ভি, এখানে যে কার্ভগুলো আছে খুবই সুন্দর, এবং গাড়িটার কিন্তু অনেক লো স্ট্যান্স, মানে অনেক নিচু প্রকৃতির, বাট এগুলো করা হয়েছে আপনার যাতে ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক ভালো থাকে, এবং এয়ার ফ্লো যেটা যায় প্রপারলি ফ্লো করে, এবং অ্যারোডাইনামিক ডিজাইনটা ওইভাবে করা হয়েছে। গাড়িটার যে সামনে উইন্ডশিল্ডটা আছে, এটা কিন্তু হিটেড গ্লাস, মানে আপনি যখন বৃষ্টির মধ্যে বা কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন, অনেক সময় শীতকালে কিন্তু সামনের গ্লাস বা পিছনের গ্লাসগুলো ফগি হয়ে যায়, তখন আপনার হিটারটা অন করে দিলে এগুলো কেটে যাবে, আপনি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন। এছাড়াও এই জায়গাটা যে ব্ল্যাক কালার পোর্শন দেখতে পাচ্ছেন, এখানে একটা লেন্স দেখা যায়, যেটা আপনার রাডার ক্যামেরা। এই গাড়িগুলোতে টয়োটা সেফটি সেন্স ফিচার আছে। সেফটি সেন্স কিন্তু অনেকগুলো কাজ করে, যেমন ধরেন ইমার্জেন্সি ব্রেকিং, আবার এক লেন থেকে আরেক লেনে যখন যাচ্ছেন ড্রাইভারকে অ্যালার্ট করে, লেন ডিপার্চার অ্যালার্ট বলে। এবং এখানে যে হেডলাইটটা আছে, এর অটোমেটিক হাই বিম আছে। সো আপনি যদি অন করে রাখেন, সামনে থেকে যখন কোনো গাড়ি আসবে বিমটা লো হয়ে যায়, গাড়ি যখন চলে যায় অটোমেটিক হাই হয়ে যায়। এছাড়া গাড়িগুলোতে ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল আমরা যেটা বলি, বা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, সেই ক্রুজ কন্ট্রোল যখন আপনি অন করে গাড়ি চালাবেন, সামনের গাড়ি থেকে আপনার গাড়ি কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে এবং কখন ব্রেক করতে হবে, এই যে রেডিয়েশনগুলো থ্রো করে এখান থেকে যায়। এবং সামনে যে C লোগোটা আছে, এটার ভিতরে কিন্তু সেন্সর আছে। আপনার শখের গাড়িটি ড্রাইভারের হাতে দিয়ে বাসায় বসে কি টেনশন করেন? তাই আপনার জন্য নিয়ে এলাম একটি স্মার্ট সলিউশন। এই 4G ড্যাশ ক্যামেরা দিয়ে বাসায় বসে মোবাইল ফোনে আপনি গাড়ির ভিতরে এবং বাইরের ভয়েস শো, লাইভ ভিডিও দেখতে পারবেন। এছাড়া গাড়ির লোকেশনটাও জানতে পারবেন। 1 বছরের ওয়ারেন্টি সহ এই 4G ড্যাশ ক্যামেরাটি অর্ডার করুন 23,500 টাকায়। করলা সিরিজের গাড়িগুলোতে আমাদের খুব পরিচিত একটা ইঞ্জিন ইউজ করা হয়, যেটা 2Z আর FXE সিরিজের 1.8 লিটার বা 1800 সিসি। এই ইঞ্জিনটা আমরা পিএসও পেয়ে থাকি, CHRও পেয়ে থাকি। সো এটা আমাদের কাছে মেইনটেনেন্স করাও খুব ইজি, কারণ এটা আমাদের কাছে খুবই কমন। ইঞ্জিনের যদি আমরা কম্পোনেন্ট লেআউটটা দেখি, একদম বাম পাশে এখানে একটা ফিউজ বক্স আছে, তার পাশে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারিটা, তার পাশে হলো PCU বা পাওয়ার কন্ট্রোল ইউনিট, যেটা আপনার ইনভার্টার হিসেবে কাজ করে। কখন গাড়িটা মোটরে চলবে, কখন ইঞ্জিনে চলবে, কখন ব্যাটারি থেকে আপনার পাওয়ার নেবে, এগুলো কিন্তু এই PCUটাই কন্ট্রোল করে। একদম ডান পাশে এখানে একটা হোয়াইট কালারের কন্টেনার আছে, যেটা আপনার রেডিয়েটর কুলেন্ট, এবং ঠিক ইনভার্টারের সামনেও কিন্তু একটা কন্টেনার আছে, যেখানে আপনারা দেখবেন পিঙ্ক কালারের কিছু লিকুইড দেওয়া আছে, এটাও আপনার কিন্তু একই টাইপের কুলেন্ট। সো রেডিয়েটর কুলেন্ট এবং ইনভার্টার কুলেন্ট কিন্তু সেম ম্যাটেরিয়াল। এইগুলো আপনার মেনটেন্যান্স করার জন্য যে মিনিমাম লেভেলটা আছে বা লো যেখানে মার্ক করা আছে, এর নিচে যাতে না যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও এখানে যে ইঞ্জিনটা, এখানে 4 সিলিন্ডার 16 ভালভের ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং এই গাড়িগুলোর ট্রান্সমিশন হলো CVT, যেটা আপনার খুবই রিলায়েবল, এবং এইগুলো নর্মালি ফ্রন্ট 2 হুইল ড্রাইভ হয়ে থাকে। বাট এই গাড়িগুলো কিন্তু 4 হুইল ড্রাইভ অপশনও পাওয়া যায়, আপনারা কেউ প্রি অর্ডার করলে আমরা এনে দিতে পারবো। একদম ভিতরের দিকে এখানে আরেকটা কন্টেনারে গোল্ডেন একটা লিকুইড দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি ব্রেক অয়েল। সো এই গাড়িগুলো যেহেতু হাইব্রিড, সেটা ব্রেকিং সিস্টেম কিন্তু আপনার ইলেকট্রনিক, মানে ব্রেক বুস্টার আছে। সো এই ব্রেক অয়েলের ময়েশ্চার লেভেল যাতে 2%-এর বেশি না থাকে, এটা ব্রেক অয়েল টেস্টারদের চেক করে নিতে পারেন, অথবা আপনারা পিরিয়ডিক মেনটেন্যান্স করার সময় প্রতি 10,000 বা 15,000 কিলোমিটার পর কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। এই করলা টুরিং প্যাকেজে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু খুবই পাওয়ারফুল।
এটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 98 আর ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। আর এই ইঞ্জিনগুলোর জন্য রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল হলো 0W20 বা 0W16। সো মার্কেটে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। সো আপনারা মোবিল ওয়ানের ইঞ্জিন অয়েলগুলো ইউজ করতে পারেন, যেটা থেকে আপনি খুবই ভালো মাইলেজ পাবেন এবং আপনার ইঞ্জিনটা থাকবে লং লাস্টিং এবং ডিউরেবল। আপনারা যারা মোবিলের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অনলাইনে ক্লিক করে হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়ি import.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। গাড়িটা বনেটে যদি খেয়াল করে দেখেন, নিচে কোনো আন্ডারহুড কাভার নেই, বাট এখানে ক্লিপগুলো আছে, আপনি চাইলে একটা কাভার লোকাল মার্কেট থেকে কিনে লাগিয়ে নিতে পারেন। এই স্টিকারটাতে কিছু মেইনটেন্যান্সের জন্য রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল কত, গিয়ার অয়েল কোনটা, কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করবেন, সেগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করে কনভার্ট করে নিতে পারেন। গাড়ির একটা কমন প্রবলেম হলো ব্যাটারি বসে যাওয়া, আর তখন আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য গাড়ি ইম্পোর্ট নিয়ে এলো দুটি জাম্প স্টার্টার। এটাতে আছে 8টা ফিচার, এটার দাম 14,800 টাকা। আর এটাতে আছে 4টা ফিচার, যার দাম 9,500 টাকা। দুটোতে পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তাই আপনার বাজেট অনুযায়ী আজই অর্ডার করুন। আপনাদেরকে এখন করলা টুরিং এর WXG প্যাকেজের সাইড ভিউটা দেখাবো। গাড়িটার ওভারঅল শেপ দেখে বুঝতে পারতেছেন এটা স্টেশন ওয়াগন শেপ, যেটা আপনারা ফিল্ডারের সাথে কম্পেয়ার করতে পারেন। বাট এই গাড়িটা ফিল্ডারের থেকে মাচ মোর প্রিমিয়াম সব দিক থেকে, সেটা আউটলুক বলেন, ইন্টেরিয়র বলেন, সব দিকে। সো যাদের আপনাদের বাজেট ভালো, লাইক 30 লাখ থেকে 35 লাখ টাকার মধ্যে, তারা কিন্তু এই টাইপের গাড়িগুলো অ্যাভেল করতে পারেন। ফার্স্ট অফ অল যদি আপনি অ্যালোরিমটা দেখেন, এখানে গ্রে কালারের যে অ্যালোরিমটা সেটা আবার 17 ইঞ্চেস, এবং এখানে লো প্রোফাইল টায়ার ইউজ করা হয়েছে। টায়ারের সাইজটা হলো 215/45 R17, এবং আরেকটা সুবিধা হলো 4টা চাকাতে আপনার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সো গাড়ির আপনি ব্রেকিং পাবেন খুবই ভালো। গাড়িটা যদি লুকিং গ্লাসটা দেখেন, আমার কাছে খুব ভালো লাগে, কারণ হলো আউটার শেলটা কিন্তু টায়ারের কালারের সাথে ম্যাচ করে গ্রে কালার করা, একটা ব্লিঙ্কারও আছে। যেহেতু গাড়িটার এন্ট্রি এবং এক্সিটটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, বা রিমোটটা যদি আপনার পকেটও থাকে, আপনি দরজার হ্যান্ডেলে টাচ করলে কিন্তু দরজা লক হয়ে যাচ্ছে। আবার দরজা ওপেন করার জন্য আমি যদি এখানে জাস্ট টাচ করি, দরজা ওপেন হয়ে যাচ্ছে। এটা একটা ভেরি কুল ফিচার। এবং লোয়ার পোর্শনটা দেখেন, খুবই স্পোর্টি। এখানে যে সাইড গার্ডটা আছে বা যে শেপটা, গাড়িটার সাইড প্রোফাইলকে অনেক সুন্দর দেখাচ্ছে। এবং আপনারা যদি গ্লাসগুলো দেখেন, সামনের গ্লাসটা ক্রিস্টাল ক্লিয়ার, বাট পিছনের গ্লাসগুলো টিন্টেড হওয়ার কারণে অনেক প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এছাড়াও রেইন শেড আসছে গাড়িটার সাথে, এবং এখানে কিন্তু দেখেন রুফ রেল আসছে। রুফ রেলটার কালার এবং লুকিং গ্লাসের আউটার শেলের কালার এবং রিমের যে কালার, তিনটা কালারই আপনার সেম। এবং ব্যাকলাইটের একটা পোর্শন কিন্তু সাইড ভিউ থেকে দেখা যায়। আর ফুয়েল ট্যাঙ্কের ঢাকনাটা কিন্তু গাড়িটার বাম দিকে এই পাশেই। এই গাড়িগুলো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনলি 36 লিটার, আর যেহেতু হাইব্রিড এবং অনেক বেশি মাইলেজ পাওয়া যায়, 36 লিটার খুব একটা ইস্যু না। এতক্ষণ তো গাড়িটার সাইড প্রোফাইল দেখানোর সময় অনেক ভালো ভালো কথা বললাম। এটার একটাই নেগেটিভ দিক আমার যেটা মনে হয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। বাংলাদেশের রাস্তার জন্য এই টাইপের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু চ্যালেঞ্জিং, কারণ আপনি যখন ফুল লোডেড থাকবেন, এমনিতেই গাড়িটা অনেক নিচু, ফুল লোডেড থাকলে গাড়িটা স্প্রিংগুলো আর একটু বসে যায়, আরও নিচু হয়ে যায়। ভাঙ্গাচোরা রাস্তাঘাটে বা যদি স্পিড ব্রেকার থাকে, নিচে কিন্তু লেগে যায়। তা খুব সাবধানে চালাতে হবে, অথবা গাড়িটা বাটি লাগিয়ে 4 চাকা উঁচা করে নিতে হবে। পিছনে আপনি 1.5 ইঞ্চি পর্যন্ত উঁচা করতে পারেন, সামনে আপনি ম্যাক্সিমাম 1 ইঞ্চি করতে পারেন। উঁচা করে নিলে খুব একটা প্রবলেম হয় না। যখনই গাড়িটার কালার পার্ল হবে, তখন কিন্তু এগুলা ব্ল্যাক হওয়ার কারণে এবং রুফ রেলটাও আপনার দেখেন গ্রে হওয়ার কারণে অনেক বেশি কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে, তো জিনিসগুলো ফুটে উঠে। আবার যখন ফুল ব্ল্যাক কালারের গাড়ি কিনবেন, তখন কিন্তু এই কন্ট্রাস্টগুলো ম্যাচ করে না, মানে পুরোটাই আপনার ব্ল্যাক লাগে। আপনার গাড়ি মেইনটেন্যান্সের যাবতীয় অথেন্টিক লুব্রিকেন্টস এবং স্পেয়ার পার্টস পেয়ে যাবেন এখন গাড়ি import.com.bd তে। সুলভ মূল্যে পাওয়ার জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন। সো আপনাদেরকে এখন করলা টুরিং WXG প্যাকেজের ব্যাক সাইডটা রিভিউ করে দেখাবো। সো ব্যাক সাইডের ওভারঅল ডিজাইন কিন্তু খুবই আই ক্যাচিং, এবং আমি বলবো যারা আপনাকে এই গাড়িটাকে ফিল্ডারের সাথে কম্পেয়ার করেন, তারা কিন্তু ভুল করবেন। ফিল্ডার এই শেপের হতে পারে, বাট এটার থেকে অনেক লো গ্রেডের একটা গাড়ি। সো ফার্স্টে যদি আমরা একদম উপর থেকে স্টার্ট করি, এখানে একটা শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। স্পয়লার আছে, যেটা অনেক স্পোর্টি ফিল দিচ্ছে, স্পয়লারের সাথে ব্রেক লাইট ইনক্লুডেড। এবং এটার যে উইন্ডশিল্ডটা টোটালটা কিন্তু টিন্টেড, মানে কালো রঙের। এবং এখানে হিটিংয়ের অপশন আছে, দ্যাট মিনস কুয়াশাতে যদি গ্লাসটা ঘেমে যায় বা বৃষ্টির দিন আপনি হিটার অন করে দিলে গ্লাসটা সবসময় ক্লিন থাকবে। সাথে একটা ওয়াইপারও আসছে। এবং এই গাড়িটার সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা, সেটা হলো টেল লাইটটা। টেল লাইটটা কিন্তু খুবই স্পোর্টি ডিজাইন, চারপাশে ব্ল্যাক শেড দেওয়া, ভিতরের দিকে ক্রোম গার্নিশ দেওয়া, এবং এলইডি টেল লাইট। রাতের বেলা যখন এটা জ্বলে, একটা অন্যরকম প্রেজেন্স তৈরি করে রাস্তাতে। টেল লাইটের দুইটা পোর্শন ডিভাইড করে, একটা হলো এই ফেন্ডারের সাথে কানেক্টেড, একটা হলো ব্যাক টেইল গেটের সাথে কানেক্টেড। করলা টুরিংয়ের মনোগ্রামটা দেখতে পাচ্ছেন, এবং ওই পাশে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটা ব্যাজ লাগানো আছে। মাঝখানে টয়োটার লোগো, হুইচ ইজ ব্লু শেডেড, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড। এখানে একটা ব্যাক ক্যামেরা আছে। এই গাড়িগুলোর সাথে 360 ক্যামেরা খুব একটা আসে না, বাট খুব একটা দরকারও না। এটা যে ব্যাক ক্যামেরাটা খুবই ভালো, আপনার মার্কিং দেওয়া থাকে, স্টিয়ারিং যখন ডানে ঘোরাবেন বামে ঘোরাবেন, ব্যাক ক্যামেরার সাথে ওগুলোও আপনার মেজারমেন্টের কাটাগুলো মুভ করে। এছাড়াও আমরা যে লোয়ার বাম্পারটা দেখি, এখানে 4টা পার্কিং সেন্সর আছে, যেটা গাড়িটা ব্যাক করার সময় অনেক হেল্প করবে। এছাড়াও আপনি যখন পার্কিং করে দাঁড়িয়ে থাকবেন, কেউ যদি আপনার গাড়ি আশপাশে যায়, তাও কিন্তু ড্রাইভারকে অ্যালার্ট করে।
লোয়ার পোর্শনটা অনেক বেশি স্পোর্টি। এখানে দুই লেফট এবং রাইট কর্নারে রেড কালারের রিফ্লেক্টর আছে। এছাড়াও এখানে দেখেন ক্রোম গার্নিশ এবং ব্ল্যাক কালার যে শেড, এবং নিচের দিকে এই পার্ল কালারের লিপটাও গাড়িটার ব্যাক সাইডকে অনেক বেশি স্পোর্টি করে তুলছে। তা আসুন আমরা এখন বুট স্পেসটা দেখি। যথেষ্ট পরিমাণ বুট স্পেস আছে। আপনারা এখানে খুব ইজিলি 3টা বড় 26 ইঞ্চি বা 28 ইঞ্চি ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন। এবং তারপরে যদি লাগেজ বেশি হয়ে যায়, মাঝখানের লাইনে যে প্যাসেঞ্জার সিটগুলো আছে এইগুলো কিন্তু ফোল্ড করা যায়। ফোল্ড করে আপনি একদম ফ্ল্যাট করে দিলে বড় বক্সও ক্যারি করতে পারবেন। এই গাড়িটার সাথে একটা স্পেয়ার টায়ার আসছে, হুইচ ইজ ভেরি রেয়ার। 90% ক্ষেত্রে করলা টুরিং বা করলা WXB এই গাড়িগুলোতে আপনার কোনো স্পেয়ার টায়ার পাবেন না। স্পেয়ার টায়ার না থাকলে আপনার পাম্পিং মেশিন এবং জেল থাকবে। বুট স্পেসের ভিতরের দিকটা যদি দেখি, এই পাশে ইনার সাইডে একটা হোয়াইট কালার লাইট আছে। এছাড়াও আপনি চাইলে এখানে একটা টোনিউ কভার লাগাতে পারেন, যেটার জন্য আপনার কিন্তু অ্যাঙ্গেল বা হুক করা আছে। এই গাড়িটার সাথে টোনিউ কভার জাপান থেকে আসে নাই, চাইনিজ বিভিন্ন মার্কেটে পাওয়া যায়। ওগুলো একটা 5-6 হাজার টাকা দিয়ে কিনে আপনি লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কাভার করা থাকলো, উপরে আপনি টিস্যু বক্স বা আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো রাখলেন। আমরা যদি এই ব্যাক ডালাটা ব্যাক সাইডটা দেখি, এখানে কিন্তু খুব প্রিমিয়াম গ্রেডের প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে এটা ডিজাইন করা, আপনাকে খুব সুন্দর ফিল দিবে। এই ব্যাক ডালাটা নামানোর জন্য এখানে প্লাস্টিকের দুটা হাত রাখার মতো চেম্বার করা আছে, আপনি এইভাবে দরজাটা বন্ধ করে দিতে পারেন। ঢাকার রাস্তায় প্রতিদিন যা ঘটছে তার জন্য দরকার প্রতিটি গাড়িতে একটি করে ড্যাশ ক্যামেরা। তাই গাড়ি ইম্পোর্ট নিয়ে এলো আপনাদের জন্য ওয়ার্ল্ড ফেমাস রেড টাইগার ব্র্যান্ডের এই দুটি ড্যাশ ক্যামেরা। এই মডেলটায় F7NP 4K রেজুলেশন ক্যামেরা এবং সনির স্টারভিস লেন্স সহ দাম 16,800 টাকা। আর এই মডেলটা A4 2.2 ইঞ্চেস টাচ স্ক্রিন ডিসপ্লে সহ 4K রেজুলেশনের ক্যামেরা, যেটার দাম 15,800 টাকা। দুটি মডেলে থাকছে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তাই আপনার পছন্দ অনুযায়ী আজই অর্ডার করুন। করলার টুরিং হোক অথবা সেডান হোক, এই WXB প্যাকেজের ড্রাইভিং সিটে যখন আপনি বসবেন অথবা প্যাসেঞ্জার হয়ে যখন বসবেন, আপনার মধ্যে একটা ওয়াও ফিলিং আসবে, কারণ এটার ভিতরে প্রতিটা জায়গায় আপনি প্রিমিয়াম টাচ পাবেন। সো ফার্স্টে আপনাদেরকে স্টিয়ারিংটা দেখাচ্ছি। এখানে যে স্টিয়ারিংটা ইউজ করা হয়েছে সেম স্টিয়ারিং কিন্তু আপনি করলা ক্রসেও পাবেন। সো মাঝখানে টয়োটার লোগো দেখতে পাচ্ছেন, বাম দিকে কন্ট্রোলিং বাটনস আছে যেটা মাল্টিমিডিয়া কন্ট্রোল করা যায়, ডান দিকে ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, এবং এটার যে সেটিংসগুলো আছে একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়া, বিভিন্ন ফিচার অফ অন করা, সেগুলো কিন্তু ড্রাইভিং সিটে বসে আপনি এখানে বাটন ক্লিক করে করতে পারছেন। এই গাড়িতে কিন্তু আবার স্টিয়ারিং হিটিং অপশনটা আমি দেখতে পাচ্ছি। ডান দিকে একটা সুইচ আছে যেটাতে আপনি স্টিয়ারিংটা হিট করতে পারবেন। যদিও বাংলাদেশে এটা দরকার হয় না, বাট আইসি ওয়েদারে যেসব দেশে আপনি বরফ পড়ে তখন আপনার স্টিয়ারিংটা বরফের মতো ঠান্ডা থাকে, ঠিকমতো হাত দিয়ে ধরা যায় না, তখন হিটারটা অন করে দিলে এটা খুবই কমফোর্টেবল লেভেলে চলে আসে। এই স্টিয়ারিংটা কিন্তু আবার টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আপনি চাইলে সামনে পিছে আপ ডাউন করে আপনার প্রয়োজন মতো সেট করে নিতে পারেন। স্টিয়ারিংটা ঠিক ইনার সাইডে আপনার যে ট্রিগার করা আছে, বাম দিকেরটা হলো আপনার ওয়াইপার টার্ন অন টার্ন অফ করা, সামনে ওয়াইপার পিছনে ওয়াইপার, এবং ডান দিকে হলো হেডলাইট ডিআরএল এবং ফগ লাইট অন অফ করার জন্য, এবং ইন্ডিকেটর টার্ন অন টার্ন অফ করার জন্য এখানে সুইচটা কাজ করছে। সো ওভারঅল এই ছিল স্টিয়ারিং। আমরা গাড়িটা স্টার্ট অফ বা অন করার জন্য বাম সাইডে ব্লু কালারের একটা পাওয়ার বাটন আছে, আর ডান দিকে এখানে কয়েকটা বাটন আছে। একটা হলো হেডলাইটের লেভেলার, মানে হেডলাইটটা আপনি চাইলে আপ ডাউন করতে পারেন, এখানে 0 থেকে 5 পর্যন্ত লেভেল করা যায়। অটোমেটিক হাই বিমটা অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করার জন্য বাটন আছে। আগেই বলেছি স্টিয়ারিং হিটারের বাটনটা এখানে আছে। এছাড়াও ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটা অফ অন করার জন্য আলাদা বাটন আছে। নিচের দিকে একটা ইটিসি আছে, ইটিসি কার্ড রিডারটা বাংলাদেশে লাগে না, ইলেকট্রনিক টোল কন্ট্রোলার। এটা জাপানে প্রিপেড কার্ড তারা ইনসার্ট করে বিভিন্ন সময় যখন এক্সপ্রেসওয়েতে বা রোডে যখন যায় অটোমেটিক ব্যালেন্স ডিডাক্ট হয়ে যায়। আর একদম ইনার সেকশনে বনেট ওপেন করার জন্য লিভারটা আছে। এই ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার সিট না, এটা আপনাকে ম্যানুয়ালি সামনে পিছিয়ে করে নিতে হবে। বাট এই সিটগুলো ভেরি ভেরি প্রিমিয়াম কোয়ালিটি, আমি বলবো পিওর লেদার দিয়ে তৈরি এবং খুবই বাকেট স্টাইল, এবং বসলে আপনি একটা ওয়াও ফিল পাবেন। সো আপনি যখন এই গাড়িগুলো 31 থেকে 34 লাখ টাকার মধ্যে কিনতেছেন, যখন ড্রাইভিং সিটে বসবেন আপনি কিন্তু করলা ক্রসের ফিলটা পেয়ে যাচ্ছেন। করলা ক্রসের ড্যাশবোর্ডটা কিন্তু সেম, জাস্ট ডিসপ্লে সাইজটা একটু ছোট বড় হয়। হ্যাঁ, সেম এসি ভেন, সেম ক্লাস্টার, সেম স্টিয়ারিং, সব কিছু কিন্তু আপনি কম টাকার মধ্যে আপনার ক্রসের শকটা মিলে নিতে পারছেন। সো আমরা যদি এসি ভেন্টগুলো দেখি, 4টা এসি ভেন্ট আছে, দুই পাশে দুইটা ট্রায়াঙ্গেল শেপ, মাঝখানে একদম ইনফোটেইনমেন্ট যে ডিসপ্লেটা আছে এটা মনে হয় 9 ইঞ্চেস হবে, এটা ঠিক নিচেও আপনার এসি ভেন্ট আছে। দুই এসি ভেন্টের মাঝখানে ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করা সুইচটা। এখানে 2 জোন ক্লাইমেট কন্ট্রোল, এয়ার কন্ডিশনিংটা নাই, সিঙ্গেল জোন বা টেম্পারেচার আপনি নবটা ঘুরে সেট করতে পারবেন। এবং পিছনে কিন্তু কোনো রিয়ার এসি ভেন্ট নাই, বাট এটা দরকারও নাই। এখানে যে পরিমাণ কেবিন স্পেস আছে, এটার সামনে যে 4টা এসি ভেন্ট যথেষ্ট পরিমাণ এনাফ আপনার ভিতরটা কুল করার জন্য। ড্যাশবোর্ডটা কিন্তু অনেক প্রিমিয়াম, এখানে বিভিন্ন রকম স্টিচ ইউজ করা হয়েছে, পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক, ক্রোম গার্নিশ, ওভারঅল সব কিছু মিক্স আপ দিয়ে আপনাকে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছে। আমাদের আজকের গাড়িটা অকশন গেট ছিল 4,
মাইলেজ ছিল 55 কিলোমিটার, যেটা আমি ওডোমিটারে দেখতে পাচ্ছি, এবং এটা ইন্টেরিয়র কিন্তু সি গ্রেডিং। তো অনেকে মনে করে 50-60 কিলোমিটার গাড়ি এবং সি গ্রেড মানে গাড়ি খারাপ। আপনি যদি ভালো করে আমাদের ভিডিওটা খেয়াল করে দেখেন বিভিন্ন শর্টগুলো, আপনি বুঝতে পারবেন ইট লুকস লাইক এ নিউ কার। সো সি দেখে কিন্তু আপনারা খামাকা মন খারাপ করবেন না বা বিভ্রান্তিতে পড়বেন না। আমাদের কাছে অনেক কাস্টমাররা আসেন অপশন গেটে 4cc থাকলে একটু কেমন কেমন করেন যে আরে সি সি তো খুবই খারাপ, সি শুনতে খারাপ এ বি সি, বাট জাপানের সি ইট লুকস লাইক ব্র্যান্ড নিউ। আপনাদেরকে এখন ডোর প্যানেলটা দেখাই। এখানে ডোর লক আনলক করার জন্য যে লিভারটা সিলভার কালার, এখানে একটু পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক আছে। এই পাশে হাত রাখার জায়গাটা কিন্তু সফটলি প্যাডেড, খুব সফট একটা ফিল পাওয়া যাচ্ছে, এবং প্রিমিয়াম টাচ আছে। নিচের দিকে স্পিকার, এখানে বোতল হোল্ডার আছে। তো এই ছিল গাড়িটার রাইট সাইডের ডোর। সবগুলো ডোরের ডিজাইন কিন্তু একই হবে। আমি হাত রাখার জন্য এখানে সেন্টার কনসোলটা যেটা আছে খুব কমফোর্টেবল ভাবে আমি হাত রাখতে পাচ্ছি। এটা খুললে ভিতরে একটা 2.1 এম্পিয়ার টাইপ বি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। তার সামনে এখানে দুইটা বোতল হোল্ডার বা কাপ হোল্ডার যেটাই বলেন সেটা দেখতে পাচ্ছেন। গিয়ার লিভারটাও কিন্তু খুবই স্মার্ট, PRNDB। গিয়ার লিভারের সামনে একটা সুইচ আছে সিলভার কালারে, যেটাতে ড্রাইভ মোড কন্ট্রোল করতে পারবেন। এটা 3টা মোডে ড্রাইভ করা যায়, স্পোর্টস মোড, নর্মাল মোড এবং ইকো মোড। এবং আপনার ব্যাটারিতে যখন ফুল চার্জ থাকবে আপনি ইবি মোড দিয়ে গাড়িটা চালাতে পারবেন। এবং গাড়িটাতে কিন্তু ইলেকট্রনিক পার্কিং আছে এবং ব্রেক হোল্ড ফিচারটাও আছে। গাড়িটার সাথে অ্যাডেড একটা অ্যাডভান্টেজ, এই গাড়িটার সাথে একটা ডিভিডি প্লেয়ার আছে। যদিও এই যুগে ডিভিডি প্লেয়ারের খুব একটা কাজ নাই, বা জাপানে 2020-21 সালে এই গাড়িটা যিনি ইউজ করেছেন উনি এটা ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে একটা ডিভিডি প্লেয়ার নিয়েছিল। বাট আমাদের দেশে এটা তেমন খুব একটা কাজ নাই। সামনে দুটা সিটে সিট হিটিং অপশন দেখতে পাচ্ছি, বাট এটাও কিন্তু অপশনাল, সবসময় যে সিট হিটিং থাকবে তা না। এখানে জাপানে যে ইউজারটা যখন কিনেছিলেন উনি এটা এক্সট্রা অর্ডার দিয়ে পে করে কিন্তু এই ফিচারটা নিয়েছিলেন। এই WXV প্যাকেজে সব জায়গায় আপনি প্রিমিয়াম টাচ পাবেন। ফ্লোর ম্যাটটা যদি দেখেন ভেরি প্রিমিয়াম, এখানে WXV মনোগ্রামটাও দেওয়া আছে এবং খুবই হাই কোয়ালিটির তৈরি। আমরা যদি সিলিংটাও দেখেন ব্ল্যাকি শেডেড, এখানে একটা সানভাইজার আছে, মিরর আছে, বাট কোনো লাইট নাই, লাইটের দরকারও নাই খুব একটা। কেবিন লাইটগুলো এখানে আপনি খুব ইজিলি হোয়াইট কালারের বাল্ব দেওয়া দেখতে পাচ্ছি। এখানে একটা SOS বাটন আছে, SOSটা যদি আমাদের দেশে কাজ করে না। পিছনে দেখার জন্য যে মিররটা, এটা কোনো হিটেড বা অটোমেটিক মিরর না, সিম্পল একটা গ্লাস। গাড়িটির সাথে একটা ড্যাশ ক্যাম আসছে। ইনফোটেইনমেন্ট সিস্টেমটা পুরোটাই কিন্তু আপনার ইংলিশে কনভার্ট করা যায়, খুবই হেল্পফুল। এবং আপনি চাইলে অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কারপ্লের মতো এটা ইউজ করতে পারেন। ড্যাশবোর্ডে গ্লোব কম্পার্টমেন্টটা মিস করেছিলাম, এটা আপনি যথেষ্ট পরিমাণ কাগজপত্র বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখতে পারবেন। ড্রাইভিং সিটে বসে এই ছিল আমার এক্সপিরিয়েন্স। চলুন প্যাসেঞ্জার সিটে গিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সো আমি এখন প্যাসেঞ্জার লাইনে বসে আছি। সিটগুলো ভেরি কমফোর্টেবল, ভেরি প্রিমিয়াম, এটা নিয়ে কোনো ডাউট নাই। মাঝখানে কিন্তু একটা সেন্টার আর্মরেস্টও আছে উইথ বোতল হোল্ডার। চা খেতে খেতে, কফি খেতে খেতে খুব ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন উইথ ইউর ফ্যামিলি। 3জন প্যাসেঞ্জার বসার জন্য 3টা হেডরেস্ট আছে, এবং এই সিটটা কিন্তু হালকা নামানো যায় না। হ্যাঁ, ইটস এ ফিক্স সিট। ফিল্ডারে কিন্তু 1 ইঞ্চি নামানো যেত, যদিও এটা ফিল্ডার টাইপ, বাট করলা WXV বা টুরিংয়ে এটার সিটটা ফিক্স। এই মডেলের গাড়িতে লেগ স্পেস নিয়ে একটু কমপ্লেন থাকতে পারে। আমি তো অনেক জায়গায় ড্রাইভ করি, সিটটা যেভাবে সেট করা ছিল ওই অবস্থা আমার বসতে অসুবিধা হচ্ছে না, কিন্তু একদম কিন্তু লেগে লেগে গেছে। সো এটা একটা কনসার্ন। সো আপনারা যারা গাড়িটা কিনতে চান আগে একটু বসে ফিল করে দেখে তারপর নেবেন। আপনি যদি অ্যালিয়ন বা প্রিমিয়ার সাথে কম্পেয়ার করেন বা প্রিয়াসের সাথে কম্পেয়ার করেন, সেই তুলনায় এটা লেগ স্পেস কিন্তু একটু কম। সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল। এটি সিটের নিচে কিন্তু এটা হাইব্রিড ব্যাটারির লোকেশন, হ্যাঁ, লেদার সিট। এবং পিছনে দুইটা 2.1 এম্পিয়ার ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি। কোনো এসি ভেন্ট নাই, দরকার নাই। এখানে একটা সিলিং লাইট আছে যেটা LED বাল্ব লাগানো দেখতে পাচ্ছি। সিলিংটা কিন্তু একটু ব্ল্যাকই, মানে একটা স্পোর্টি ফিল দিচ্ছে। এখানে গ্র্যাব রেল আছে, পিছনে গ্লাসগুলো টিন্টেড হওয়ার কারণে আপনার প্রাইভেসি মেনটেন হবে। ডোর হ্যান্ডেলটা সামনে দরজার মতোই সিলভার কালার, হাত রাখার জায়গাটাও ভেরি কমফোর্টেবল। এখানেও দেখেন একটা বোতলের সাইন দেওয়া, মানে বোতল বা কোক বা কফি গ্লাস আপনি রাখতে পারবেন। গ্লাস আপ ডাউন করার জন্য সুইচ আছে। পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং সফট লেদার প্যাডের নিচের দিকে স্পিকার আছে। সেরা দামে আপনার ড্রিম কারটি কেনার জন্য আজই ভিজিট করুন gaariimport.com.bd-তে। আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরা পাওয়েল কার্নেশন শপিং সেন্টারে লেভেল 1 পার্কিং এরিয়া। আমাদের কাছে রয়েছে টয়োটা, হোন্ডা, নিশান, মাজদা ব্র্যান্ডের ছোট বড় সকল ধরনের গাড়ির মোর দেন 100 ইউনিটের বিশাল রেডি স্টক কালেকশন। তাই আপনার পছন্দের গাড়ির পাশাপাশি অল্টারনেট অন্য কোনো গাড়ি মডেল যদি আপনি খুঁজে থাকেন সেটাও খুব ইজিলি আমাদের স্টকে পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে আপনার রিকমেন্ড অনুযায়ী আপনার পছন্দের গাড়িটি প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করতে পারেন। প্রি অর্ডারের মাধ্যমে আপনি মিনিমাম 1 লক্ষ টাকা প্রাইস বেনিফিট পাবেন এবং আপনাকে সময় দিতে হবে 3 মাসের মতো। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আর ঘরে বসে অনলাইনে গাড়ির দাম ও স্টক আপডেট পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট gaariimport.com.bd অথবা কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে। আমাদের প্রতিটা গাড়ির সাথে আপনি পাচ্ছেন অথেন্টিক অকশন শিট, মাইলেজ, ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস, এছাড়াও ইজি অটো লোন ফ্যাসিলিটি। মনে রাখবেন, আমরা gaariimport.com.bd শুধুমাত্র গাড়ি ইম্পোর্ট এবং সেল করছি না, আমরা দিচ্ছি ট্রাস্ট এবং হ্যাপিনেস একসাথে। gaariimport.com.bd সেরা দামে সেরা গাড়ি।